নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো পটল পনির। তার জন্য আমি এখানে পটল, পনির ও আলু কেটে নিয়েছি, টমেটো ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলো আমি হালকা ভেজে পেস্ট করে নেব এবং আমি কিছুটা আদাও নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। যেহেতু নিরামিষ রান্না, শুধু আদা দেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আদা বেটে নিয়েছি। এবার আমি টমেটো কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব। এগুলো আমি ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তোমাদের জানিয়ে রাখি, পটল পনিরের যে পনিরটা আমি ইউজ করছি সেটা আমার বাড়িতে বানানো, আমি নিজে বানিয়েছি। এটা আমার বাড়ির পনির। হালকা আছে, এগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা মিক্সিতে বাটিতে তুলে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে পনিরগুলো ভেজে নেব। খুবই হালকা পনিরগুলো আমি খুব বেশি ভাজবো না, খুব হালকা ভেজে নেব। পনিরগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি পনিরগুলো তুলে নেব। এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। একটু সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে। পনিরগুলো আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি, যাতে পনিরগুলো নরম থাকে। আর এখানে আমি টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। গোটা জিরে, গোটা গরম মশলা ও একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো বলে রেডি করে রেখেছি। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
এবার আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও জিরে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, হলুদটা আমি একেবারেই দিয়ে দেবো। এবার আমি আদাটা দিয়ে দেবো। আদাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট, এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো। মশলাটা আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব।
2 মিনিট মশলাটা কষানোর পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর কিছুটা পনির মশলাও অ্যাড করে দেবো। এবার আমি মশলাটা আরও 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করব। এবার আমি এর মধ্যে পটল ও আলুগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালোভাবে আরও 1 থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব একদম হালকা আছে। দেখে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এবার সামান্য জল আমি দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে এটাকে হতে দেবো 10 মিনিটের মতো। দশ মিনিট পর আবার আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব। তৈরি আমাদের পটল পনির। এটা আমি এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পটল পনির। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।